কেমন করে আল্লাহর ওলিরা আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখে, এইটা একটু প্রমাণ করতে চাই। কি বুঝতে পারতেছেন কিভাবে দেখেন? ইমাম দানা রহমতুল্লাহি আলাই তিনি স্বাভাবিকভাবে কোন মুসলমানের যদি জানাজা সংঘটিত হয় তিনি সেখানে ডাইরেক্টলি ইমামতি করতেন না, তিনি পিছনে যেতেন, মুক্তাদি সেজে নামাজ পড়ে চলে আসতেন। একজন ভদ্রলোক, অনেক নামি দামি একজন ব্যক্তি মারা গেলেন, তিনি ওসিয়ত করলেন পাড়া প্রতিবেশীর কাছে, মায়ায় পড়ে মমতায় পড়ে তিনি বুঝতেন যে ইমাম দানা রহমতুল্লাহ আলাই অন্যান্য গতানুগতিক অন্য কোনো আলেমের মতো নয়, তিনি আল্লাহর ওলি। এই চিন্তা চেতনায় তিনি ওসিয়ত করেন, হে আমার ভাইয়েরা, আলেম ভাইয়েরা, আপনারা তো সকলেরই জানাজা করে থাকেন, তবে আমার একটা ওসিয়ত হচ্ছে আমার জানাজাটা যেন ইমাম দানা রহমতুল্লাহ আলাই পড়ে। ওসিয়তটা করলেন। ওসিয়তটা শোনার পর এটা পাবেন কোথায়, এটারও আমি দলিল দিচ্ছি, এটা আপনার বাড়িতে যদি কারো যদি থাকে, নুজহাতুল মাজালিস এর ৫ম খণ্ড ১২৯ পৃষ্ঠা, নুজহাতুল বাসিতিন আরবি ভলিউম এর ৩য় খণ্ড ১১৯ পৃষ্ঠা, ফাওয়াইদুল ফুয়াদ এর ২য় খণ্ড ১৩৫ পৃষ্ঠা, এরকম প্রায় এই দলিলটা, এটা আল্লাহর ওলির ঘটনা। এই ঘটনাটা এসেছে কমের পক্ষে ৫০টি ওলি আউলিয়ার কারামতের ঘটনার ভিতরে। এই ঘটনাটা বলা হয়েছে কারামতে আউলিয়া হক, হক্কানি আল্লাহর ওলিদের কারামত সত্য। এই সত্যতা এটাও আবার কোরআন শরীফ দিয়ে প্রমাণ করা যাবে, কারণ কোরআন শরীফে আল্লাহ পাক ওলি আউলিয়ার কারামত দেখিয়েছেন। এটা যদি দেখতে চান চলে যেতে হবে সূরাতুন নবলে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত, সেই উম্মত চোখের পলকে রানী বিলকিসের বিশাল সিংহাসন আল্লাহ পাকের সাথে কুদরতি কানেকশন দিয়ে নিয়ে এসে দিয়েছিল। বাইরে অসুবিধা হচ্ছে আপনাদের? সবই কোরআন শরীফে দলিল আছে, যদি আপনি দলিল চান আমরা দিতে পারবো, কিন্তু সময় লেগে যাবে বেশি। সময় আমরা অত আপনাদের কষ্ট দেব না। এখন 10টা বেজে গেছে। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে আমাদেরকে হতে হবে আল্লাহওয়ালা। কি হতে হবে? আল্লাহওয়ালা। একটু বোঝার চেষ্টা করি। আমি হাদিসগুলি বলেছি বুখারী শরীফের, হাদিসগুলি আমি বলবো ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দেন। আগে আমরা এটা একটু এগিয়ে নিই। ইমাম দানা রহমতুল্লাহি আলাই তার কাছে ওসিয়ত করা হলো, বুঝতে পারতেছেন তো? তিনি ডাইরেক্টলি তার কাছে যেতে পারেননি, তিনি ওই এলাকার আলেম ওলামাকে জিজ্ঞাসা করে, ভাইজান আমি তো মারা যাব, আমি মারা যাওয়ার আগে আমি আপনাদের কাছে ওসিয়ত করছি আমার জানাজা নামাজটা যেন ইমাম দানা রহমতুল্লাহ আলাই পড়ান, এটা আমার ওসিয়ত। তিনি মারা গেলেন। এলাকার আলেম ওলামারা তারা মহব্বত করে ইমাম দানা রহমতুল্লাহর কাছে চলে গেলেন, হে আল্লাহর ওলি, আপনার কাছে একজন আল্লাহওয়ালা মানুষ, যাই হোক একটু সাধারণ মানুষ, তিনি আপনার কাছে ওসিয়ত করেছেন আপনি জানাজা করুন। উনি বলেন, না আমি জানাজা করব না, কারণ আমি জানাজায় সামনে দাঁড়াতে চাই না, আমার কারণ আছে। সুবহানাল্লাহ বলেন। কি কারণ আছে? ওলি আউলিয়ারা আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখেন। আপনারা আরো ক্লিয়ার যদি হতে চান, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে তাকান। কুফার মসজিদে তিনি নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়ানোর আগে ওযু করতেছে একটা যুবকের পাশে তিনি দাঁড়ানোর পরে বলতেছে, বাবাজি তুমি জিহরের ওযু করতেছো? বলে জি। তো জোহরের ওযু করতেছো, আর ফজর নামাজের পর থেকে জোহর নামাজ পর্যন্ত তুমি যে গুনাহগুলি করেছো সমস্ত গুনাহগুলি আমি দেখতে পাচ্ছি, তোমার ওযুর পানি দিয়ে ঝরে ঝরে যাচ্ছে। ওযুর পানি দিয়ে ঝরে ঝরে যাচ্ছে। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, মুমিন মুত্তাকি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ওযু করে নামাজের, তখন তার পূর্বের সমস্ত সগীরা গুনাহগুলো পানির সাথে ঝরে ঝরে যায়। কন্ট্রোল করলেন, এটা ক্লিয়ার করলেন ডাইরেক্টলি আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখে। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ এটা ক্লিয়ার করলেন। ছেলেটি বললেন, হুজুর কি কি গুনাহ করেছি আমি দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বলেন, তুমি এইটা 5-7টা গুনাহ করেছো এই ফজর থেকে জোহর পর্যন্ত। ছেলেটি বলতেছে, হুজুর যা বলেছেন একটাও ব্যত্যয় হয় নাই, ব্যতিক্রম হয় নাই, প্রতিটা কথা সত্য। আমি যে ভাই হাত কাটো নাকি আপনার? হাতে লাগানো, হাত লাগছে না? তুমি যে সত্য, এ কথাটা তিনি বলছেন যে হুজুর আপনি যে কথাগুলি বলেছেন
প্রতিটা কথা সত্য। আপনি যে 5-7টা গুনার কথা বলেছেন, আমি ফজরের পর থেকে জোহর পর্যন্ত এই গুনাহগুলো আমি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চলতে দেখছে? কুনতু বাশারুল্লাযী ইবশিরু বিহি। আল্লাহ পাক বলেন, আমার ওলিরা যারা হয় ওরা নিজের চোখে দেখে না রে, দেখে না, ওরা আমি আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখে। সাহাবীদের থেকে দলিল দেবেন? চলে যান মুসনাদে আব্দুর রাজ্জাকের হাদিস শরীফ, মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফ, সুনানুদ দারিমি, দারকুতনি, চলে যান হাদিস শরীফে হযরতে আবু বকর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নিয়ে একটা ঘটনা চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার কথোপকথন হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এত বছরে জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমিন আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাক আপনি দয়া করে আমাকে এত পাওয়ার দিয়েছেন যে পাওয়ারে 600 মতান্তরে 6000 পাখা তার আছে। সুবহানাল্লাহ। একটি পাখা যদি উনি ব্যবহার করেন, আল্লাহ পাকের কুদরতি জগতের এই পুরা ওয়ার্ল্ডের বিশ্বটা পুরাটা পানির সাথে মিশে যাবে। এত পাওয়ারফুল জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহ পাক আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে তো দুনিয়ার কারো তুলনা নাই। দেখেন একজন ফেরেশতা, তিনি বলতেছেন আপনার হাবিবের সাথে কারো তুলনা নাই। আর আজকের ওলামায়ে হক্কানি রব্বানি দাবিদার আলেম ভাইরা তারা বলতেছেন নবী আমাদের। গত কয়েকদিন আগে ঘটনাগুলো আমার বড় কষ্ট লাগে। কিছুদিন আগে আপনারা নাম শুনেছেন ঠ্যাঙ্গা মারার পীর আব্দুর রহমান সাহেব, তিনি আমার পীর ভাই, রাজারবাগে রশিদপুরে মুরিদ হয়েছেন। তিনি আমাকে মোবাইল করে বলছেন, হুজুর আমাদের এই মসজিদের মুফতি সাহেব, খতিব সাহেব আজকের জুমাতে ফতোয়া দিয়েছে দুটা। কি ফতোয়া দিয়েছে? যে নিজের নিজের বাবা ছাড়া অন্য কাউকে যদি কেউ বাবা বলে, সেটা পীরকে বলুক, সেটা কাউকে বলুক, সেই পীর যেটা যদি অন্য কাউকে বাবা বলে বা পিতা বলে, তাহলে সেই মানুষের মাও তারা করবে। কথা বলে বোঝাই দেন, কিন্তু এগুলা দলিল সাপেক্ষে বলছে। আর দ্বিতীয় ফতোয়া হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তোমরা এত বাড়াবাড়ি করছো কেন? তার কথা যে আপনারা তাকে নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন? তিনি আদমের সন্তান, সুতরাং তিনি একজন বড় ভাই, বড় ভাইয়ের চেয়ে বড় কিছু মনে করা যাবে না। কি নাউজুবিল্লাহ পড়েননি আপনারা? কত কথা, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ লাগাবেন কোথা? সামনে সাধারণ মানুষের ভুল হতে পারে, কিন্তু আলেম যদি ভুল করে তাহলে মুসলমান যাবে তো। আলেম যদি মিথ্যা কথা বলে, আপনারা দেখেন শস্য ধান ক্ষেত ভালো রাখার জন্য যাতে করে অবলা সরলা যাবতীয় জন্তু জানোয়ারেরা খাবার যেন না খায়, ঘাস মনে করে ওরা আগাছা বা ধান কিছু বোঝে না, পাইকারি ধরে খায়, ঠিক না? ঠিক। এই জন্য কি করতে হলো, আপনার ধান ক্ষেতের চার সাইড আপনি বেড়া দিয়ে দিলেন। এখন বেড়ায় যদি জন্মের খাওয়া খায় তাহলে ঠেকাবে কি? কথা কি বুঝতে পারতেছে? বর্তমান অবস্থা কি তাই হয়নি? আল্লাহর হাবিব কি বড় ভাইয়ের মতো? কি কথা কি বোঝেন আপনারা? বড় ভাইয়ের মতো। নবী আদম আলাইহিস সালামের সন্তান, ওইভাবে তো আজকের অনেক ভাই বলছে, আমি কারো নাম বলছি। আপনারা শুনুন আমার কথা, আপনারা নিজেরাও বলেন, আপনারা ওয়াজও শোনেন, আরো বেশি ওয়াজ শোনেন, সারাদিন শোনেন, কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকীর কথাগুলো একটু দয়া করে শুনুন। বাড়িতে গিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, আমরা কি কোনো প্রকার তাড়ি মারা কথা বলেছি কিনা, কোনো সঞ্চাতুরীপূর্ণ কোনো ব্যাখ্যা দিয়েছি কিনা, এটা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার বেড়ে ধরা পড়বে। কারণ একটা মানুষ চোর হলে তার মনই বলে তুই চোর। যতই সাধুগিরি দেখা, পীরগিরি দেখা অথবা ভক্তিগিরি দেখা, ঘরের মধ্যে গিয়ে যদি জিজ্ঞাসা করে মন তুই কি করছিস, কত তো আজকে সারাদিন চুরি করছিস। কথা ঠিক না? বা ঠিক করে বলুন। মনকে জিজ্ঞাসা করুন। আসুন আমি আগের দিকে যাই, কয়েকটা কথা বলবো, ইমাম দাঁড়া রেখে এসেছি, বলবো ইনশাআল্লাহ। এখানে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, মনে আছে আপনাদের? মনে আছে? এখন এখানে আরেকটা পয়েন্ট চলে আসলো, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহর হাবিবকে যখন আপনি বড় ভাই বলবেন, আল্লাহর হাবিবকে যখন আপনি আমার মতো বলবেন, তখন আমি অথবা আমার বড় ভাই চুরি করতে পারি, ডাকাতি করতে পারি, খুন করতে পারি, রাহাজানি করতে পারি, শয়তানি করতে পারি, 42 নম্বর 44 নম্বর সব করতে পারি। কিন্তু আল্লাহর হাবিবকে যখন আপনি আপনার মতো বা বড় ভাইয়ের মতো বলবেন, তিনি কি তাই পারেন? কথা বলুন।
عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء عليهم الصلاة والسلام معصومون يعني منجهون من الصغائر والكبائر والقبائح أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله আল্লাহর হাবিব বলেন সমস্ত নবীগণ যেহেতু তারা ওহী দ্বারা পরিচালিত, এই জন্য নবীগণ তারা কখনো কবিরা গুনাহ তো দূরের কথা সগীরা গুনাহ পর্যন্ত করতে পারেন না। এমনকি নবী আলাইহিস সালামগণ আল্লাহ অপছন্দ করেন এমন ধরনের কোন কাজ থেকে তারা পবিত্র মাসুম। সুবহানাল্লাহ। আরেকজনের ওয়াজ শুনতেছি ইদানিং, ইন্টারনেটেও ছাড়ছে, বিভিন্ন মোবাইলেও শুনতে পাচ্ছি। ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম যিনি 9 বছর বয়সে আল্লাহর কাছে নিজের জান কোরবানি করে দিয়েছেন, সেই ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের উপর মিথ্যা অপবাদ দিয়েছে। তিনি নাকি তার বিবিকে বলেছেন তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। ওয়াজটা কি আপনারা শুনেছেন? নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আরো জোরে বলুন মুসলমান নাউজুবিল্লাহ। একজন মানুষ যাকে বিয়ে করে তাকে তালাক দিতে পারে। মানুষ কি শাশুড়ি বিয়ে করে? কথা বলেন। তালাকের সম্পর্কটা কিসে? তালাকের সম্পর্ক বিয়ার সাথে, নিকার সাথে, আকদের সাথে। যার সাথে নিকাহ হয়েছে, যার সাথে বিয়ে হয়েছে, তাকে তালাক দেওয়ার অধিকার আছে। কি ঠিক না ঠিক? কিন্তু শাশুড়ি কেউ কি বিয়ে করে? তার 14 গোষ্ঠী বিয়ে করে। একজন মুসলমান যদি 4 জনের ঊর্ধ্বে, একসাথে 4 জনের ঊর্ধ্বে 5 জনকে বিয়ে করা জায়েজ মনে করে, কোরআন শরীফের 4 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুল নিসা আয়াত শরীফ নম্বর 2, এই আয়াত শরীফ দিয়ে প্রমাণিত হয়েছে, আয়াত শরীফ 3 নম্বর আয়াত দিয়ে প্রমাণিত হয়েছে ওই ব্যক্তিটা কোরআন শরীফের ওই আয়াতকে অস্বীকার করার কারণে সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। তাহলে 14 গোষ্ঠী তালাক দেয় কেমনে? আপনারা এখানে আছেন, যদি একটা বদলম হয়, একদম ইলিটারেট, ম্যাথ ছাড়া, পাগল ছাড়া একটা ইলিটারেট পারসন যদি হয়, তিনিও কি তার বিবিকে বলতে পারবেন তোর মাও শুদ্ধা তালাক? কথা বলেন না কেন? এটা বলা সম্ভব? তাহলে জলিল কদর নবী ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, যার বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্যাক্রিফাইস করেছেন 9 বছর বয়সে কুরবানির জন্য নিজের মাথাটা, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোরআন শরীফের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাত আয়াত শরীফ নম্বর 103 আল্লাহ পাক বললেন যে তিনি 9 বছর বয়সে তার বাবার কাছে আমি আল্লাহ পাকের হুকুমকে পালন করার জন্য আদেশ করেছেন। আমার বাবা আল্লাহর নবীগণ যা স্বপ্ন দেখে সেটা স্বপ্ন নয়, সেটা ওহী। যেটা বলুন সুবহানাল্লাহ। আপনি কি করেন? ওহীর পাশ পালন করেন। আপনি আমাকে এই মুহূর্তে জবে করে ফেলেন। জয় বলুন সুবহানাল্লাহ। আর সেই জলিল কদর নবী হযরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম এই 9 বছর বয়সে লাগবে 9 বছর বয়সে সবার যদি থাকে তা আমারও থাকবে, সমস্যা নেই। আল্লাহ পাক রহমত করবেন। আমাদের মাহফিল অনেক দূর আল্লাহ এগিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। জয় বলুন। ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি কিন্তু ঘটনা তুলতেছি, 3টা ঘটনা আসতেছি। এটা একটু যেহেতু ব্যথা, আমরা বলে থাকি সারাদিন আপনি ডক্টর আশরাফ সিদ্দিকীকে ভণ্ড কোন, সারাদিন নাচতে চান, আমরা রাগ করি। কিন্তু আমার নবীকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা সহ্য করতে পারবো না। নবীজিকে নিয়ে কোন তুচ্ছ তাচ্ছিল্য আমরা করতে দেব না। ক্লিয়ার কথা। আপনি আমাকে গাল পাবেন, গাল মারতে চান মারেন, এর বিচার আল্লাহ করবে, আমার দরকার নেই বিচার। নবীর সম্পর্কে কথা বললে তার জন্য আমরা কখনো ছাড় দিতে পারবো না। আমরা সত্য কথা নবীর পক্ষে বলবই। সারা দুনিয়ার সবাই, সমস্ত নবীর দুশমন যদি এক জায়গায় হয় তবু আমাদেরকে কেউ ভয় দেখাতে পারবে না। আমাদের কাজ নবীজির পক্ষে কথা বলা, আল্লাহর পক্ষে কথা বলা, হক্কানি ওলি আউলিয়াদের পক্ষে কথা বলা। কি বুঝতে পারতেছেন আপনারা? কারণ আল্লাহ বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ।
কোথায় পাবেন এটা? কোরআন শরীফের 20 নম্বর পারার শেষ সূরাতুল আহজাব 21 নম্বর 33 নম্বর সূরা আয়াত শরীফ নম্বর 6 আল্লাহ পাক বললেন। আমি ওখানে বললাম, মোবাইলে বলে দিলাম, আমার সম্মানিত পীর ভাই, আপনি পীর সাহেব আব্দুর রহমান ঠাঙ্গামারা পীর সাহেবকে বললাম, আপনি কোরআন শরীফটা খোলেন, সূরা আহজাবের 6 নম্বর আয়াত শরীফটা খোলেন, ওই মুফতি সাহেবের কাছে ধরেন, ওনার কাছে অর্থ করে চান, হুজুর আমাকে আয়াতটা অর্থ করে দেন, ব্যাখ্যায় যেতে হবে না, ডাইরেক্ট অর্থ। আল্লাহ পাক কি বলেছেন? আন-নাবিয়্যু, খুব খেয়াল করেন, আন-নাবিয়্যু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সারা জগতের সৃষ্টির ঊর্ধ্বে, আওলা বিল মুমিনিনা, মুমিনের কাছে, মিন আনফুসিহিম, সমস্ত মুমিনের জীবনের চাইতেও নবীর দাম অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন, আমার নবীজি কিরকম? দুনিয়ার মানুষেরা, সমস্ত দুনিয়ার শ্রেষ্ঠ শুরু থেকে শেষ পর্যন্ত যত রকমের মুমিন মুত্তাকি এসেছিল আর আসবে, সকলের জান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার নবীজির মায়া, আমার নবীজির ভালোবাসা, আমার নবীজির ইজ্জত সম্মান এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীর জীবন নয় রে, আমার নবীর ইজ্জতের দাম সারা দুনিয়ার সকল মুমিন মুমিনাতের চাইতে আমার কাছে অনেক বেশি। তাই নয় রে, তাই নয়, এই দুনিয়ার মুমিনেরা, আল্লাহ পাক বললেন দুনিয়ার সমস্ত মুমিনেরা শুনে না, জেনে না, আমার নবীজির স্ত্রীগণ যারা আছেন, আহলিয়া আলাইহিন্নাস সালাম বলেছেন, আমার নবীজির যারা উম্মুল মুমিনরা আছেন, এই দুনিয়ার যত মুমিন দাবিদার, সকলের কাছে আমার আল্লাহ বললেন, আমার নবীর স্ত্রীগণ, আমার নবীর আহলিয়া আলাইহিন্নাস সালামগণ দুনিয়ার সকল উম্মতের মা। কোরআন শরীফের 20 নম্বর পারার শেষ সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বললেন, আমার নবী যে দুনিয়ার সকল মুমিনের জীবনের চাইতে বেশি প্রিয়। আর আরেকটা কথা বললেন, আমার নবীর স্ত্রীগণ সমস্ত উম্মতের মা। নবীর স্ত্রী যদি উম্মতের মা হয়, নবী কেমনে বড় ভাই হয়? এমন জাহেল মুক্তি কোথা থেকে নাজিল হলো? আল্লাহ বলতে পারতেন, আল্লাহ পাক তো বলতেন যে আমার নবীর স্ত্রীগণ তোমাদের ভাবি। নবী বড় ভাই হলে আদমের সন্তান বলে নবী ভাই, তা আদমের সন্তান তো তোমার বাপও, বাপ করে ডাকো না, বড় ভাই করে ডাকো। কি বোঝেন আমার কথা? সোনার ভাইরা, বোঝার চেষ্টা করুন। হাসার জন্য আমি বলছি, আমি ব্যথায় ব্যথিত হয়ে বলছি। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা বাবাও বলবো না, তিনি বাবারও বাবা। কি ঠিক না? ঠিক। তিনি হাবিবুল্লাহ, বুখারী শরীফের হাদিস, এক কথা আমার নবী বলেছেন, আনা হাবিবুল্লাহ লাস্তু কাহাদুকুম লাস্তু কাহায়াতুকুম আইকুম মিসলি। বুখারী শরীফের প্রথম খণ্ড 241 পৃষ্ঠায় তাই 15 থেকে 18টি হাদিস শরীফ এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কারো মতো নই, তোমরা কেউ আমার মতো নয়, আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর বন্ধু। নবীজি হলেন আল্লাহর বন্ধু, নবীজি হলেন আল্লাহর রাসূল। ক্লিয়ার? তাকে ভাই বলবো না, তাকে আমার বাবাও বলার দরকার নেই। ঠিক না? ঠিক জোরে বলুন। তাহলে আপনি বড় ভাই বলবেন কি করে? আল্লাহ বললেন নবীর স্ত্রীগণ তোমাদের মা, আর আপনি বলছেন নবী বড় ভাই। কি হয়ে গেল? আবার বলতেছে যে নিজের মা। খেয়াল করেন, আপনি আপনার বাবা যদি মাকে তালাক দেয়, যেহেতু বাবা বিয়ে করেছে মাকে, বাবা যদি মাকে তালাক দেয় তবে না মা তালাক হবে, কিন্তু সন্তান অপরাধ করবে, বাবার বউ তালাক করবে। এ কোন ফতোয়া? কি কথা কি বুঝে আসে? সন্তান অপরাধ করবে, বাবার বউ তালাক হবে। আর আল্লাহ পাক বললেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, দুনিয়ার কারো জন্য আমি কাউকে দায়ী করব না। সুবহানাল্লাহ বলেন। কারো অপরাধ কারো উপর চাপানো হবে না, যার অপরাধের শাস্তি সে ভোগ করবে। বাবা সন্তান অপরাধ করবে, বাপের বউ তালাক হয়ে যাবে। নিজের বাপ ছাড়া অন্য কাউকে যদি কেউ বাবা বলে, তাহলে তার মাও তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না?
আমি বললাম হুজুর ওনার কাছে হাদিস শরীফ নিয়ে চলে যান। আল্লাহর হাবিব বলেছেন কোরআন শরীফের আয়াত দেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বললেন এ দুনিয়ার মুমিনেরা মুসলমানেরা তোমাদের পিতা জাতির পিতা একজন আছেন, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম আদি তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা যে মুসলমান নাম ধরেছ ওই মুসলমানের পরিপূর্ণ নামকরণ করেছেন তিনি হলেন তোমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তাহলে আল্লাহ পাক কোরআন শরীফে এই মূর্তির ভাষায় ভুল করছে। নিজের বাপ ছাড়া তো আর কাউকে বাপ বলে মাও তালাক হয়ে যাবে, তাহলে ইব্রাহিম কেমনে বাপ বলবো? নাউযুবিল্লাহ বলবেন না। এখানে শুধু শেষ নয়, বুখারী শরীফের হাদিস করে ফেলুন, প্রথম খণ্ড আরবি ভলিউম। আল্লাহ পাকের হাবিব বলতেছেন হযরত আদম আলাইহিস সালাম ওহুয়া আবুল বাশার। আদম আলাইহিস সালাম হচ্ছেন সমস্ত মানুষ জাতির পিতা, মানুষের বাবা। এই কথা কি বোঝেন নাকি? তা আমার বাপ ছাড়া আদম আলাইহিসকে বাপ বললে মাওতালাক হবে না? নাউযুবিল্লাহ বলবেন না। এখানে শুধু শেষ নয়, বুখারী শরীফ খুলুন, মুসলিম শরীফ খুলুন, মিশকাত মিরকাত আশাতুল লুগাত সুনান দারমি দারকুতনি কিতাব আল-আযকার, প্রায় 60টিরও বেশি হাদিস শরীফে আছে ভাইজান। আল্লাহর হাবিব বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম বিল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম إياكم وإياهم ولا يفتنونكم ولا يضلونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর হাবিব বললেন রাতুল মুমিনিন শেষ জামানায় আখিরের জামানায় এক শ্রেণীর দাজ্জাল বলে মিথ্যাবাদী কাজ্জাব নাযিল হবে, যারা বানায় এমন ধরনের কথা তোমাদের কাছে বলবে যেগুলি তোমরা কোনদিন শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 পুরুষ কোনদিন শোনে না। তোমরা তাদের কাছে যেও না, তাদেরকে তোমাদের কাছে আসতে দিও না, তাহলে তারা পথভ্রষ্ট বানায়া তোমাদেরকে জাহান্নামী বানাতে পারবে না এবং তোমাদেরকে ফিতনা ফাসাদের ভিতরে ফেলে মারামারি কাটাকাটি সংগঠিত করতে পারবে না, জঙ্গিপনা করতে পারবে না, সন্ত্রাসীপনা করতে পারবে না। ও সোনার ভাই মুসলমান, তোমার সমস্ত মুসলমানের ক্ষেত্রে স্বনির্বন্ধ নিবেদন জানায়, যেহেতু আমার এই মাহফিল ইন্টারনেটে 218টা দেশে চলে যাবে, আমি সকলের খেদমতে বলতে চাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাক জবানে বললেন বিমা লাম তাসমাউ আনতুম, যা তোমরা কোনদিন শোনো নাই, ওয়ালা আবাউকুম, এবং তোমাদের বাবারা কোনদিন শোনে না। কথা কি বুঝতেছেন আমার? তোমাদের বাবারা, আবুর 1 বছর, আবাউ বহু বছর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের বাবারা শোনেনি। এ বাবারা কারা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে করে আদম আলাইহিস সালাম পর্যন্ত সকলেই তোমার রুহানিয়াতের বাবা। জন্মদাতা বাবা একজন। কয়জন? জন্মদাতা হিসেবে একজন। কেউ যদি যারও সন্তান হয় তারও জন্মদাতা একজন। কথা কি বুঝে আসে? একজন বৈধ সম্পর্কের মা বাবার বিবাহের মধ্যে দিয়ে আসছে, আর আরেকজন অবৈধ সম্পর্কে আসছে, কিন্তু তার বাপটা জন্মদাতাটা একটা। আমার কথা কি বুঝে আসে আপনাদের? জন্মদাতা কখনো 2 জন, 5 জন, 7 জন হয় না। জন্মদাতা বাবা একা। কিন্তু কেউ যদি তার বেটাকে বলে বাবা বসে যদি শোন, সে কি মনে করলো আমার বেটা আমার জন্মদাতা বাপ নাকি?
কি তাই মনে করে? নাউযুবিল্লাহ বলেন। আমি বললাম ওই মুফতিটা বলেন তো দেখি তার ব্যাপার কি করে ডাকে? দুলা ভাই নিজের ছেলেকে কি বলে ডাকবেন? চাচা তার ভাতিজাকে কি বলে ডাকবে? মা তার সন্তানকে কি বলে ডাকবে? সোনার ভাইরা, সমস্ত জায়গাতে একটি কথাই, বাবা শব্দটা বড় মধুর। এই ডাকটা যখন আপনি জঙ্গি, সন্ত্রাসী, বদমাইশ, মদখোর, জুয়াখোর, সন্ত্রাসীর সামনে গিয়ে বলবি বাবারা তোমরা এটা করো না, ওদের পরিজার ভিতরে নড়ে ওঠে। আর যাও তো এগুলা করছিস কেন, সঙ্গে সঙ্গে আপনার উপর ঝাঁপে পড়বে। একই জিনিস, এই হাত দিয়ে রাস্তা দেখে দিবেন, শাহাদত আঙ্গুল দিয়ে রাস্তার দিকে দিবেন, ভাই এই দিকে, খুশি হবে, আপনাকে মুবারকবাদ জানাবে। আর যদি বলেন ভাই এই দিকে, সঙ্গে সঙ্গে মেজাজ খারাপ হবে। সিস্টেমেটিক ওয়াইটি করতে হবে। আজগুবি এক কথা বললে হবে না। আর নবীদের শানে যদি উল্টা পাল্টা কেউ বলে তার ঈমান থাকবে কিনা? কথা বলেন না কেন? একজন নবীর শানের খেলাফ কথা কেউ যদি বলে তাহলে কোরআন সুন্নাহর আলোকে তার ঈমান থাকবে না, সেটা ঈমান। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজকে অনেক কথা। আজকে একটা আয়াত নিয়ে আসছে, যখন তখন কয় আনা বাশারুম মিসলুকুম। কোরআন শরীফের সূরাতুল কাহাফ, এটা হলো 18 নম্বর সূরা, 16 নম্বর পারার শেষে 110 নম্বর আয়াত শরীফ। সূরা কাহাফের 110 নম্বর আয়াত শরীফের একটা আয়াত দেয় আমার ভাইরা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। কিন্তু পরের অংশটা আর কয় না, ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী নাযিল হয়। আর যখন কারো উপর ওহী নাযিল হয় তিনি আর তার উম্মত একরকম থাকেন না। কথা কি বুঝে আসে আপনাদের? যখন নবী ওহী নাযিল হলো তিনি হয়ে গেলেন নবী, আর যখন ওহী নাযিল হয় যার উপরে তিনি আর উম্মত, যারা তাকে অনুসরণ করবে তারা উম্মত, তারা কিয়ামত পর্যন্ত নবী হতে পারবে না। কথা কি বুঝে আসে আপনাদের? যখন নবী কেউ হয় তখন আর মিসলুকুম থাকে না। মিসলুম শব্দটাই এটা হলো আল্লাহ পাকের কুদরতি হিসাব। তাহলে মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, এই আয়াত শরীফের ব্যাখ্যা আমার নবী বেশি বুঝে না আমরা বেশি বুঝি? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেন নাসতুকা আহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। কথা কি বুঝে আসে? কে আছো তোমরা আমার মতো, আমি তোমাদের কারো মতো নই। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন আমি তোমাদের কারো মতো নই, তবে বাশারিয়াতের দিক থেকে, আকৃতিগত দিক থেকে আমি তোমাদের মতো একজন মানুষ। এই জায়গাতে এসে ভেজাল হয়েছে, আমি তোমাদের মতো। আর মতো শব্দটা কি আসল? কথা বলেন না কেন? আপনারা কি বলেন, কুষার, গান্ধারী, ইক্ষু না আখ? কি বলেন? কুষার। মাশাআল্লাহ, আমার বগুড়া জয়পুরহাটের ভাষা এক কুষার। আচ্ছা, কুষার, একটা কুষার আর একটা লাঠি যদি আমি এক সাইডে ধরি, কি বলবো? কুষারটি লাঠির মতো, লাঠিটি কুষারের মতো। মাশাআল্লাহ, দেখতে পোর পোর, লাঠিটাও দেখতে পোর পোর, লাঠিটাও ডান্ডা মারার মতো, কুষারটাও ডান্ডা মারার মতো, কুষারটাও লাঠির মতোই দেখতে, সিমিলার পর্ব দেখতে, আকৃতিগত দিক থেকে এক। তাই বলে কি কুষার হাকিকতে লাঠি? লাঠিটা কি হাকিকতে কুষার? তাহলে একটু টেস্ট করে দেখা যাক। কুষারে আপনি কামড় দেন, আল্লাহ পাকের নিয়ামত রস দিয়ে আপনার মুখটা ভরে যাবে, কিন্তু ওটাকে সিমিলার লাঠির মতো মনে করে, হাকিকতে লাঠিটাকে কুষারের মতো মনে করে লাঠিতে একটা কামড় দেন, আপনার আল্লাহ পাকের দেওয়া নিয়ামত দাঁতগুলা পরপর করে ভাঙে যাবে। লাঠি আর কুষার যেমন এক নয়, এটা লাঠিটি কুষারের মতো বলার মনেই হচ্ছে আকৃতিগত দিক থেকে লাঠিটা কুষারের মতো, কুষারটা লাঠির মতো, কিন্তু হাকিকতে লাঠি কুষার নয়, কুষার লাঠি নয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীটা কমলা লেবুর মতো। আর্থ সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা বলেছে পৃথিবীটা কমলা লেবুর মতো। আসলে কি পৃথিবী কমলা লেবু? তাহলে জন্মের খাওয়া কমলা লেবু পৃথিবীর নাটির চাবান শুরু করে দেন, কমলা লেবু খাওয়ার দরকার নেই। কমলা লেবুর মতো দেখতে, কিন্তু হাকিকতে পৃথিবী কমলা লেবু নয়, কমলা লেবু পৃথিবী নয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ব্যাখ্যাগুলি নেওয়ার চেষ্টা করুন। অল্প পরিসরে আমরা কথা বলছি। সোনার ভাইরা, বুঝতে কি কষ্ট হচ্ছে? যারা বুঝবেন না আমার কোনো দরকার নাই, কারণ একটা শিশু বাচ্চাকে বোঝানো যাবে না। শিশু বাচ্চাকে একটা চকলেট দিবেন, 1.5 টাকার চকলেট, খুশি হয়ে মহাদৌড় দিবে, এক হাতে 500 টাকার নোট দিবেন, 500 টাকা পাট মেরে ফেলে দিবেন। শিশুর মতো ভূমিকা আপনাদের যাদের, তাদের ভালো লাগবে না, তারা উঠে যাবেন, কোনো সমস্যা নেই। মানে আপনি চকলেট নিয়ে পারাপারি করবেন, 500 টাকার ভিতরে 1000টা চকলেট আছে, এই জ্ঞান আপনার আসতেছে।
তাহলে আমরা বুঝতে পারছি মত শব্দটা আসল নয়। মত শব্দ